প্রিয় শিক্ষার্থী, আজকে শিখব হলো এইচএসসি আইসিটির 2-এর পরিপূরক নির্ণয়। আমরা এখানে একটি অঙ্ক নিয়েছি, সেটা হলো 28 নেওয়া হয়েছে দশমিকে। 28 দশমিক আছে। এই দশমিক সংখ্যাটিকে আমরা বাইনারি সংখ্যায় পরিণত করব। বাইনারি সংখ্যাকে পরিণত করতে গেলে দশমিক থেকে বাইনারি আমরা সংখ্যাকে রুলসটা ফলো করব। 1 2 2 দ্বিগুণ 4 4 দ্বিগুণ 8 এবং হলো 16। এখানে একটু লক্ষ্য করি, আমরা 28 এইখানে কোন সংখ্যাগুলো যোগ করলে 28 পাবো। লক্ষ্য করতেছি যে এখানে 16 আর 8 যোগ করলে হয় 24, 24 আর 4 হলো 28। যে সংখ্যাগুলো যোগ করে 28 হয় সেখানে আমরা 1 1 1 বাকি সংখ্যাগুলো 0 0 দেব। তাহলে আমরা পাইলাম হলো 28-এর বাইনারি হচ্ছে 1 1 1 0 এবং 0। আমরা জানি যে 8 বিট রেজিস্টারের জন্য আমরা 0 0 1 1 1 1 2 3 4 5টি সংখ্যা হয়েছে 8 বিটের জন্য, আরও আমাদের 3টে শূন্য দিয়ে দিব। এখন এটা লিখব আমরা 0 0 0 1 1 এবং 1 0 0। এখন এটাকে আমরা উল্টো দিক থেকে, অর্থাৎ বাইনারি সংখ্যাকে শূন্যর জায়গায় আমরা 1 বসাবো, শূন্যর জায়গায় 1, শূন্যর জায়গায় 1 এবং 1-এর জায়গায় 0 বসাবো, 0 বসাবো, 0 বসাবো। অর্থাৎ শূন্যর জায়গায় 1 এবং শূন্যর জায়গায় হলো 0 জায়গায় 1 1 এবং 1-এর জায়গায় 0 বসাবো। এটাই হচ্ছে আমাদের একের পরিপূরক। একের পরিপূরক। আর এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা পাবো হলো 2-এর পরিপূরক। তাহলে 1 আর 1 যোগ করলে আমরা জানি যে বাইনারি সংখ্যার হলো বেস হলো 2। 1 আর 1 যোগ করলে হয় 2। 2 থেকে 2 বাদ দিলে আমরা পাই হলো 2 থেকে 2 বাদ দিলে পাই হলো 0। তাহলে এখানে 0, যেহেতু আমরা বাইনারি সংখ্যা আমরা জানি যে 2টি 0 এবং 1। বাইনারি সংখ্যার বেস হচ্ছে হলো আমাদের 2। বাইনারি সংখ্যার বেস 2, এজন্য 2 থেকে 2 বাদ দিয়েছি, অর্থাৎ 1 1 যোগ করলে হয় 2, বাদ দিলে হয় 0। এখানে নিলাম, একবার বাদ দিয়েছি বিধায় ক্যারি হলো আমাদের 1। 1 আর 1 যদি যোগ করি হয় 2। অনুরূপভাবে 2 থেকে 2 বাদ দিলে হয় 0। তাহলে হাতের হলো, যেহেতু একবার আমরা বাদ দিলাম, হাতে থাকে হলো 1। 1 আর 1 যোগ করলে হয় আবারও 0, হাতের 1। এখানে যদি নিয়ে আসি ক্যারি 1, তাহলে এখানে ক্যারি 1 আর 1 যদি যোগ করি হলো 0, ক্যারি থাকে 1। 1 আর 1 যোগ করলে হয় 0। অনুরূপভাবে ক্যারি থাকে 1, এই 1 আর 1 যদি যোগ করি 0 এবং হলো আবারও 1 আর 1 যোগ করলে হয় হলো 0, ক্যারি থাকে হলো 1। অনুরূপভাবে 1 আর 1 যোগ করলে হয় 0, ক্যারি হলো 1। এটি হচ্ছে আমাদের 2-এর পরিপূরক।